নমস্কার, আমি শঙ্কর দাস। মাই ডেইলি ব্লগ 2.0-তে আপনাদের সকলকে জানাই স্বাগত। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটা আমি এখান থেকে শুরু করছি। আর আজকে সারাদিন কি করি না করি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরবো। তাই আপনাদের কাছে অনুরোধ করব, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, দেখে তারপর কমেন্ট করে জানাবেন। আর যারা নতুন আমার ভিডিও দেখছেন, এখনও সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে অনুরোধ করব, প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করে দেবেন আর এই ছোট্ট ভাইটিকে সাপোর্ট করবেন। তাহলে চলুন বেশি কথা না বলে ভিডিওটা এখান থেকে শুরু করছি। আর হ্যাঁ বন্ধুরা, বাবা তো অলরেডি কারকল তুলে ফেলেছে। আজকে আমার ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে, সেই জন্য আপনাদের দেখাতে পারলাম না, কিন্তু কতগুলো কারকল তুলেছে সেগুলো দেখাবো। আর আমাদের চিচিঙ্গা আছে শিবচরণ বলে, সেই চিচিঙ্গা তুলবো, আপনাদের সব কিছু দেখাবো এই ভিডিওর মাধ্যমে। প্লিজ শেষ পর্যন্ত দেখবেন, এইটুকু আপনাদের কাছে অনুরোধ করব। তাহলে চলুন বেশি কথা না বলে ভিডিওটি শুরু করছি। এই যে দেখুন বন্ধুরা, এই হচ্ছে কারকল, এগুলো তো বন্ধুরা, এই যে চিচিঙ্গাগুলো এগুলো তুলবো, এই যে এগুলো তুলবো। তাও নাও, ধরো এটা আস্তে, হ্যাঁ নাও, থাও থাও থাও। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন, এগুলোই হচ্ছে চিচিঙ্গা। এগুলো আছে আমাদের জাংলায়, তুলবো আমরা। না বালতি নাও না গো। এই যে এখানে আছে অনেক, এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা, এগুলো হচ্ছে বাজারে বিক্রি হবে এখন, বাবা নিয়ে যাবে। আস্তে আস্তে। তো বন্ধুরা, এই যে চিচিঙ্গা এগুলো তুললাম, এখন নিয়ে যাই। তো বন্ধুরা, এই যে আমাদের চিচিঙ্গা, এই যে একটা একটা করে নামাই। এটাও না, একটু কুমলা, বড় তা কুমলা আছে। এই যে বন্ধুরা, এই যে এটি তুললাম, আর বাকিগুলো তো ছোট ছোট, সেগুলো তুলিনি। তো বন্ধুরা, আমার সকালে খাওয়া দাওয়া কমপ্লিট, আর দুপুরে তো খাওয়া দাওয়া করতে হবে, সেই জন্য আমি এখন মাছ মারতে যাব। আর একটা নতুন পদ্ধতিতে আজকে মাছ মারবো। এই যে বোতলটা হাতে দেখতে পাচ্ছেন না, এই বোতল দিয়ে আজকে মাছ মারবো, পুঁটি মাছ। আর এখানে আমি একটা ছোট ফুটা করে নেব। এই যে এই বোতলটা কেটে নিয়েছি, আর এই বোতলের যে মুখটা আছে এটা এখানে ঢুকিয়ে দেব, ঢুকিয়ে দিয়ে ভিতরে খাবার দেবো, আর এখানে মুখে আটকানো থাকবে। আর এটা এইভাবে ফেলে রাখবো, আর এখান দিয়ে মাছ ঢুকবে এখান দিয়ে। তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, আর কিভাবে মাছ মারি অবশ্যই ভিডিওতে দেখতে পাবেন, আর কতগুলো মাছ পাই সবই দেখতে পাবেন। দেখি, চেষ্টা করি মাছ পড়ে কিনা, পুঁটি মাছ এইভাবে বোতলের ভিতরে ঢুকে কিনা, চেষ্টা করব। তাহলে চলুন এটা বানিয়ে নেই। এখানে কেটে আমি এটার জন্য একটা বেলেট ব্যবহার করব। চাকু নিয়ে আসছিলাম, চাকুতে তো ধার নেই, তার জন্য বেলেট দিয়ে কাটবো। এটা চাকুতে কেটেছি, এই যে কেমন হয়ে গেছে। তাহলে চলুন এটা তৈরি করি। এই যে দেখুন বন্ধুরা, এই যে এইভাবে ঢুকিয়ে নিলাম, এই যে এখানে কেটে নিয়েছি, আর এটা পুরো টাইট হয়ে গেছে, একদম মাপ করে কেটেছি।
আর এখানে যে এই যে মুখাটা এখানে আটকে দিয়েছি বন্ধুরা। এইভাবে তৈরি করলাম। আর আমি মাছের খাবারের জন্য নিয়ে নিয়েছি একটা বিস্কুট, মেরি বিস্কুট, আর সাথে কিছু নিয়ে নেব আটা। এখানে আটা মিশিয়ে নেব। বিস্কুট আর আটা একসাথে মিক্সড করে নেব। আর এটা জল দিয়ে মাখাবো না, না মাখিয়ে ভিতরে দিয়ে দেব। বোতলের বড় বোতলটা আছে সেটার ভিতরে দেব। এই যে এখান দিয়ে দিয়ে দেব। অল্প দিলাম আর অল্প রেখে দিলাম। আর এটা গিয়ে এখন ছড়ায় ফেলবো। আমাদের যে নদীর ছড়া হয়েছে সেখানে অনেক পুঁটি মাছ দেখা যায়, তার জন্য এই বুদ্ধিটা করলাম। দেখি হয় কি না। চলুন যাই, ছড়ায় গিয়ে দেখা হচ্ছে তাহলে। তো বন্ধুরা, আমি ফাইনালি ছড়ার পাড়ে চলে এসেছি। আর একটা তো তৈরি করা দেখালাম, এইভাবে আমি আরেকটা তৈরি করে নিয়েছি বোতল। আর এর ভিতরে পুঁটি মাছ ঢুকে কিনা সেটাই আজকে দেখব। আর এই যে আমাদের ছড়া, আর এখানেই ফেলবো। অনেক পুঁটি মাছ দেখা যাচ্ছে, চলুন ফেলি আর আপনাদের দেখাই পুঁটি মাছ ঢুকে কিনা। এখানে ফেলবো, ফেলে কিছুক্ষণ ওয়েট করব, 1 ঘন্টা বা 2 ঘন্টা, দেখি ঢুকে কিনা না ঢুকে। দেখলেই বুঝতে পারবো। আর চলুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আপনারাও বুঝতে পারবেন মাছ পাই কিনা না পাই, সবই দেখতে পাবেন ভিডিওর মাধ্যমে। চলুন ফেলি। তো বন্ধুরা, আমি এটা এখানে রাখবো। এটাকে ডুবিয়ে দিচ্ছি বন্ধুরা, দেখি ডুবিয়ে দিলে হয় নাকি। দেখুন বন্ধুরা কিভাবে মাছ চাপছে, পুঁটি মাছগুলো আর ডেবরি মাছ। এখন ভিতরে ঢোকার পালা। চলুন বন্ধুরা অপেক্ষা করি কিছুক্ষণ, ঠিক আছে। তো বন্ধুরা, আমি ছড়ায় চলে এসেছি আবার। যে বোতলগুলো ফেলে রেখেছিলাম জলে পুঁটি মাছ ধরার জন্য, সেগুলো তুলবো। আর তখন ছিলাম এখানে অনেকক্ষণ বসেছিলাম, দেখলাম ভাব যে ছেলেবেলে আছে, ওরা বোতলের পাশে বড়শি দিয়ে মাছ মারতেছে আর গোলাগুলা করতেছে। বোতলের পাশে মাছই চাপে না। ওদের অনেক বললাম তোরা একটু অন্য জায়গায় মার, কিন্তু শোনে না ওরা। কি বলবো, না শুনলে তো করা কিছু নেই। বোতলগুলো ওখানেই রেখে চলে গেছি বাড়িতে। এসেও দেখি সবাই আছে, কয়েকজন চলে গেছে, এখনও গোলাগুলা আছেই। তারপরে দেখলাম কিছুক্ষণ বসেছিলাম, তাও দেখলাম হাতাচ্ছে ছড়ায়, ঝাঁকি জাল খাওয়াচ্ছে, খুয়া দিয়ে দোয়াচ্ছে। মানে কি বলবো, আছেই গোলাগুলা। তার জন্য মাছ বোতলের পাশে চাপেই না। দিনের বেলায় সম্ভবই হবে না মনে হচ্ছে। আর মনে হয় মাছ ঢুকেনি, তাও দেখি গিয়ে মাছ ঢুকেছে কিনা। আর আপনাদেরও দেখাই, মনে হয় মাছ ঢুকেনি। চলুন দেখাই, মাছ তো ঢুকেনি অবশ্যই। ওই যে দেখুন বন্ধুরা, হাতাচ্ছে, ঝাঁকি জাল খাওয়াচ্ছে, আছেই চারিদিকে। এই যে দেখুন, ওই যে ওই জায়গায় একটা বোতল ফেলে রেখেছি, ওই জায়গায় বড়শি দিয়ে মাছ মারতেছে, দেখতে পাচ্ছেন কি পরিস্থিতি। এখানে একটা আছে, দেখি। এই যে মাছ তো ঢুকেনি, গোলা গোলা হয়েছে। এই যে দেখুন বন্ধুরা, একটা মাছও ঢুকেনি। বললাম না, এত ঘোলা ঘোলা এই বোতলে পাশ দিয়ে হাতিয়ে গেলো। আমি দেখলাম, বললাম, শুনলই না। এইভাবে মাছ ঢোকে, এত সুন্দর সিস্টেম করেছি, এখান থেকে পুঁটি মাছগুলো ঢুকবে। তা এমন পরিস্থিতি বলুন, বলার মতো না। কি পরিস্থিতি, একটা মাছও ঢুকেনি। আর ওখানে একটা আছে, দেখি ওখানে যাই, তারপরে দেখাচ্ছি ওখানে কি হইলো। তো বন্ধুরা, আমি যে আরেকটা বোতল পেতে রেখেছি সেখানে আসলাম, দেখি মাছ পড়েছে নাকি। চলুন দেখি। আর এখানে তো মাছ মারছে গোলা গোলা মাছ, হয়তো তেমন পড়েনি। মাঝখানে 1 ঘন্টার মতো ফাঁকা ছিল, হয়তো ওই টাইমে পড়তে পারে। চলুন দেখি। এই যে বন্ধুরা, এই যে বোতলে মাছ তো দেখা যাচ্ছে। বোতলটা তুলে ফেলি ফটাফট, না হয় চলে যাবে, তাই না। তো মাছ পড়েছে বন্ধুরা। ও, তাহলে
ভালোই হলো। এই যে দেখুন বন্ধুরা, এই যে তো বন্ধুরা এখানে দুইটা মাছ দেখে মরে গেছে। আর কয়েকটা আছে এই যে নিচে। এই যে দেখুন খাবারগুলো কিভাবে কি করছে। চলুন বাড়ি যাই, বাড়ি গিয়ে তারপরে দেখা হচ্ছি আপনাদের কতগুলো মাছ পেয়েছি। ঠিক আছে, তো বন্ধুরা বাড়ি চলে এসেছি আর কতগুলো মাছ পেয়েছি আপনাদের দেখাচ্ছি। এই যে দেখুন, দেখুন বন্ধুরা, সেই তাজা তাজা মাছ পেয়েছিস, সেই বাহ বাবা, আমি জানতাম এমনি করে মাছ পাবো। এ দেখুন বন্ধুরা, মাত্র কয়েকটা মাছ, মাঝখানে যে একটু টাইম ফাঁকা ছিল ওই টাইমে এই মাছ কয়েকটা ঢুকেছে। তাহলে চলুন দেখা হচ্ছে আবার পরে। এগুলো মাকে দিয়ে দেই। আর ভাই কয়েকটা মাছ মেরে এনেছে, ওগুলো তো কেটে রেডি করেছে। তো বন্ধুরা আমি কতগুলো মাছ পেয়েছি বোতল পদ্ধতিতে সবই তো দেখতে পেলেন। আর সেখানে এত গুলা ছিল সেই জন্য মাছ একটুও বোতলের পাশে চাপেনি। আর এই মাত্র কয়েকটা মাছ পেয়েছি সবই তো দেখলেন, তাও তো কয়েকটা পড়েছে। আমি ভাবছি একদমই পড়বে না, এত ঘোলা সেখানে পড়বেই না। মাঝখানে একটু টাইম ফাঁকা ছিল, ওই টাইমে ওই কয়েকটা পড়েছে, পরে আবার ঘোলাগুলায় কি মাছ একটাও চাপে বোতলে বাসে? চাপে না। যে কয়েকটা মাছ পেয়েছি সবগুলো নিয়ে বাড়িতে এসেছি। আর অনেক তো বেলা হয়ে গেল, এখন স্নান করব। স্নান করে একবারে খাওয়া দাওয়ার সময় দেখা হচ্ছে। ঠিক আছে, তো বন্ধুরা মার রান্না হয়ে গেছে। এই যে আমার জন্য আলু দিয়ে মাছ দিয়ে ঝোল করেছে, আর একটা চটচটি, আর ওখানে কি আছে, মাংস আছে। আমি এগুলো দিয়ে খাবো। তো বন্ধুরা আমার স্নান খাওয়া দাওয়া কমপ্লিট। আর ভিডিওটা বেশি বড় করব না, অনেক বড় হয়ে যাচ্ছে, এখানেই শেষ করব। যদি ভালো লাগে অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন, একটি লাইক করে দেবেন, বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন, আর চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আর বন্ধুরা যারা নতুন আমার ভিডিও দেখছেন এখনও সাবস্ক্রাইব করছেন না, তাদের কাছে অনুরোধ করে বলছি প্লিজ বন্ধুরা এই ছোট্ট ভাইটিকে একটু সাপোর্ট করুন, চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করুন। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।